Hello everyone, welcome to Farsan Island. তো এভরিওয়ান, তোমরা কেমন আছো? কোত্থেকে ভিডিও দেখছো এখনই জানিয়ে দাও। আজকে যাচ্ছি ফারজান আইল্যান্ড, সৌদি আরবিয়ার মোস্ট বিউটিফুল প্লেস এবং সবচেয়ে সুন্দর এবং রোমাঞ্চকর ভ্রমণে তোমাদের নিয়ে। সো দেরি না করে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো আর একটু স্কিপ না করো। তো দেখতে দেখতেই দেখতে পারতেছো আমরা সকাল সকাল চলে আসলাম সমুদ্রের পাড়ে। এই যে শিপ দেখতে পাচ্ছ, এই শিপে এখন আমরা উঠবো, কারণ আমরা যাচ্ছি জিজান শহর থেকে ফারজান আইল্যান্ডে। হ্যাঁ, আগেই বলে নিচ্ছি, ঘোরা হচ্ছে ঠিকই, কিন্তু ডিউটিতে। মূলত আমরা যেহেতু জিজান শহরে মেইনটেনেন্সের কাজ করি, সো আমাদের যে কোম্পানি সালফা কোম্পানির আন্ডারে আমরা এনডব্লিউসি প্রজেক্ট বা ন্যাশনাল ওয়াটার কোম্পানির প্রজেক্টে কাজ করছি, সরকারি প্রজেক্ট। সো যেহেতু এটা পানির প্রজেক্ট সৌদি আরবে, এটা সব জায়গায় রয়েছে, প্রতিটা এলাকায় রয়েছে। সো আমাদের জিজান শহরে আমরা যারা রয়েছি, আমাদের এই জিজান শহরের আন্ডারে ফারজান আইল্যান্ডের যে পানির কোম্পানি এনডব্লিউসির প্রজেক্ট রয়েছে বা ব্রাঞ্চ রয়েছে, সেখানে আমাদের দায়িত্ব রয়েছে। সো সেই মারফতেই রাত 3টা বাজে উঠে, কারণ আমাদের সবারই প্রথম টাইম, তো আমরা জানি না কয়টা বাজে শিপ ছাড়বে। সো ভোর রাত 3টা বাজে ঘুম থেকে উঠছি, উঠে ফ্রেশ হয়ে 4টা বাজে গাড়ি ছাড়ছে। আমাদের রুম থেকে পোর্টে যেতে সময় লেগেছে বেশি না, 15 থেকে 20 মিনিটের মতো। সো পোর্টে আসার পরে সেখানে পার্কিংয়ে বসে রয়েছিলাম। তারপরে সকাল 7:15 6:30টার দিকে আমাদের গাড়ির ভিতরে ঢোকার পারমিশন দিয়েছে, এবং গাড়ি আমাদের যে সুপারভাইজার ছিল সে গাড়ি ভিতরে নিয়ে চলে গেছে। আর আমরা গাড়ি থেকে নেমে ইমিগ্রেশন ক্রুজ করলাম, চেকিং পয়েন্ট শেষ করলাম, দেন কাগজপত্র কনফার্ম করে তারপরে পায়ে হেঁটে শিপের ভিতরে উঠছি। পরিবেশটা এত সুন্দর এবং এত বলার বাহিরে, মানে এত সুন্দর নীল পানি, এত স্রোত। এটা মূলত রেড সি। তোমরা যারা জানো, রেড সি মিশর, সৌদি, তারপরে ফিলিপিন, এইসব সাইড দিয়ে পড়ছে। সো আমরা এখান দিয়ে, মানে আমরা জিজান থেকে প্রায় 1.5-2 ঘন্টার মতো লাগছে শিপে। আমাদের 7:15 আমাদের শিপ ছাড়ছে, আমরা পৌঁছাতে 8:30 বেজে গেছে। 8:30 একটু বেশি বাজছে, মানে 9:15 বলে না, 9:45 বেজে 8:45 বেজে গেছে এরকম। সো দেখতেই পাচ্ছ লঞ্চের ভিতরে বা শিপের ভিতরে কি রকম মানুষ। একটা জিনিস যেটুকু শুনলাম, এখানে মেবি কোনো টাকা লাগে না, প্রয়োজন নেই, এটা ফ্রি, এবং এটা সকাল 7:15 ছাড়ে। তো এটা পৌঁছাতে 1.5 ঘন্টা সময় লাগে, এবং বিকেলে 3:40 ছাড়ে। সো যারা এখানে যাবেন আগে টিকিট নিতে হয়। আমাদের টিকিট ফ্রি ছিল, বাট যতটুকু শুনছি টেকনিশিয়ান বা যারা কর্মরত আছে তাদের জন্য ফ্রি, এবং ট্যুরিস্ট যারা তাদের জন্য টাকা লাগে। কিন্তু কতটা সত্য সেটা বলতে পারতেছি না, কোনো এক সময় সেটা জানলে আমি জানিয়ে দেব। কিন্তু আপনাদের 2-3 দিন আগে এটার টিকিট কাটতে হবে। দেখতে দেখতে কিন্তু চলে আসছি আমরা আমাদের গন্তব্যে। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু দ্বীপ, এটাই সেই ফারজান আইল্যান্ড না ফারজানা আইল্যান্ড, সঠিকটা বলতে পারছি না, মানে স্পেলিংটা আমার সঠিক উচ্চারণ হচ্ছে না। কিন্তু খুবই সুন্দর, যেটা আল্লাহর রহমত বা আল্লাহর কুদরত বা আল্লাহর তৈরিটা এত সুন্দর, না নিজের চোখে না দেখলে বিলিভ করতে পারতাম না। সো এই দেখতেই পাচ্ছ কত সুন্দর নীল পানির রং এতটা সুন্দর, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। তো দেখতে দেখতে আমরা কিন্তু চলে আসছি। আর এই যে দেখতে পাচ্ছ দাগটা, এটা কিন্তু পানি কেটে যখন শিপ আগে বাড়ছে সেই
আগেবারের যে চিহ্ন, পানি কেটে যাওয়ার যে চিহ্নটা, সেইটার দাগটা দেখা যাচ্ছে। আর এত সুন্দর, আমাদের এখান থেকে তো বাইরে বের হতে দেয় না, যেখানে বসার জায়গা সেখানে রেস্ট্রিগেট, মানে সেখানে ভিডিওটা করাও খুব কষ্ট। বাইরের ভিডিও করো কিন্তু ভিতরে ভিডিও করা যাবে না, কারণ এখানে সৌদির কিছু নিয়ম কানুন আছে, রুলস রয়েছে, যেহেতু এটা মুসলিম কান্ট্রি, পর্দা করে, সো ওইরকম ভাবেই চলাফেরা। তো দেখো এলাকার রোডগুলো কত সুন্দর একটা এরিয়া। এই যে যাচ্ছি, যে এত সুন্দর রোড, এত সুন্দর। আমরা কিন্তু আমাদের গন্তব্যে পৌঁছে গেছি, এটা ফারসান দ্বীপের ভিতরেই, এখান দিয়ে আমরা যাচ্ছি। তো তোমাদের জন্য আমি আমার কাজ রেখে একটু সাইডে আমি ভিডিও করছি। সো সময় কম, কাজও বেশি, যার কারণে কোনো প্রকার অত বড় ভিডিও করতে পারিনি। যতটুকু সম্ভব হয়েছে আমি দেখানোর চেষ্টা করছি। এটা একটা ট্যুরিস্ট প্লেস, এখানে ট্যুরিস্টরা আসে দেখাশোনা করে, মানে দেখাশোনা বলতে ঘুরতে আসে, জাস্ট ভিজিটে। তো এখানে যে সি বিচটা আছে সেটা শুনলাম অনেক সুন্দর, অনেক ভালো। তো ইনশাল্লাহ কোনো সময় যদি ঘুরতে আসা হয় তখন দেখাবো। আপাতত আর ঘুরতে আসা হয় না, আপাতত আমরা কাজে আসছি। চাও তোমাদের দেখাচ্ছি বা দেখাতে পারতেছি, এটাই অনেক। ইনশাল্লাহ কোনো সময় আমি ঘুরতে আসলে সুন্দর করে ভিডিও করে আবার দেখাবো। তো ভিজিটর প্লেস থেকে আবার চলে গেলাম গাড়ি দিয়ে আমাদের মেন গন্তব্যে, যেটা হলো এনডব্লিউসির ফারজান ব্রাঞ্চ, সেখানে। তো সেই ব্রাঞ্চে যাওয়ার পর সেখানে যেগুলো মেইনটেনেন্সের কাজ আছে সেগুলো শেষ করব, দেন আবার রিটার্ন চলে যাব। কারণ আমাদের আবার 3টা বাজে যদি আমরা মিস করি তাহলে আমাদের আজকে আর কোনো শিপ নেই, আমাদের পরবর্তীতে শিপে উঠতে হবে অন্য একদিন, মানে দ্বিতীয় দিন। তো যার কারণে আমরা সেখান থেকে যাচ্ছি। যাওয়ার সময় দেখতে পারতেছ সামনে শিপ, আমাদের সামনে কিন্তু শিপটা দেখা যাচ্ছে। সো টুরিস্ট প্লেস থেকে বের হয়ে আমরা এখন যাব আমাদের গন্তব্যে। মূলত আমরা যেখানে আমরা কাজ করব এনডব্লিউসির ব্রাঞ্চে, সেইখানে। তো এই দেখতেই পারতেছো আমি এনডব্লিউসির ভিতরে ব্রাঞ্চে বসে আমি কিন্তু এই ভিডিওটা নিয়েছি, ক্লিপটা নিয়েছি, মানে কাজের ফাঁকে। তো কাজ করতেছি, কাজের ফাঁকে একটু রেস্ট নিতেছিলাম, তখন এই ভিডিও ক্লিপটা নিচ্ছি। এই যে আমাদের মেন প্রজেক্টের যে ডেমোটা রয়েছিল আমি তোমাদের সেইটাই দেখাচ্ছি। মেন প্রজেক্টটা ঘুরে দেখার সময় ছিল না, যার কারণে পুরাই এখানে পানি রিসাইক্লিং করে এবং জায়গায় জায়গায় পৌঁছে দেয়। সো বুঝতেই পারতেছো। তো কাজ শেষ করে যে আমরা রওনা দিচ্ছি, এখন আমরা যাচ্ছি আবার আমাদের শিপের কাছে, এবং এখন চলে যাওয়ার পালা আসছে। দেখতে দেখতে বিদায় নিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটি বেশি বড় করিনি এবং বেশি বড় রাখবো না, ছোট একটি ভিডিও। তোমাদের কেমন লাগলো সবাই জানিয়ে দিবে এবং কমেন্টে আমাকে বলবে নেক্সটে জিজান শহরের কোন এলাকাটার ভিডিও দেখতে চাও। ইনশাল্লাহ আমি তোমাদের দেখানোর চেষ্টা করব। আল্লাহ হাফেজ, বাই বাই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং আমার চ্যানেলের সাথেই থাকবে।